প্রথমবার মাটির চুলায় মাংস রান্না করলাম পিকনিক করব বলে। আমাদের সঙ্গী ছিল গ্রামের ছোটখাটো কচিকাচারা। উনুন বানানোর জন্য কাকি এলো আমাদের সাহায্য করতে। বিশেষ দক্ষতার সাথে সেই বিশেষ উনুনটি তৈরি করলো কাঠের ভুসি আর বাঁশ দিয়ে। পাটকাঠি দিয়ে আগুনটা জ্বালিয়ে দেওয়ার পর আমরা দুই বোন এবার দুজনের কাজটা সারবো। মাটির হাঁড়ি, তাই সাবধানে ব্যবহার করতে হবে। তার উপর প্রথমবার মাটির চুলায় রান্না করছি, তাই অনেক কিছু মাথায় রাখতে হবে। আর তার উপর মনের ভেতর এতটা আনন্দ হচ্ছিল, জমিয়ে পিকনিক করব বলে কথা। হ্যাঁ, গরমকাল না হয়, কিন্তু পিকনিকের আলাদা করে স্থান কাল সময় হয় কি, তোমরাই বলো। মাথা থেকে একটা বেশ ভালো বুদ্ধি বের করলাম। কি করলাম, সমস্ত মশলাপাতি দিয়ে মাংসটাকে মেখে ঝুঁকে একবারই বসিয়ে দিলাম। ভাবলাম দেখি না একবার রিস্ক নিয়ে কি জায়গায় গিয়ে দাঁড়ায়। ওদিকে কচিকাচারা পাশ দিয়ে বারবার উকি ঝুঁকি মারছে, কারণ গন্ধ ওদের নাকে গিয়ে পৌঁছে গেছে। আর এই সময়টায় অপেক্ষার কিছুতেই করা যায় না। তাও তো আমাদের ভাগ্য ভালো, একটু বড় হয়েছি বলে এমন করে সবাই মিলে মাংস কিনে তা রান্না করে খাচ্ছি। এর আগে কি হতো, সে ছোটবেলায় একটুখানি ডিমের ঝোল আর ভাত দিয়ে পিকনিক সেরে ফেলতাম। আর সেই ডিম আর চাল কিন্তু আলাদা করে কেনা হতো না, প্রত্যেকে তার নিজের বাড়ি থেকে ডিম আর একটুখানি বাটিতে করে চাল নিয়ে আসতো, আর তাই রান্না করে খাওয়া। বড় হবার সাথে সাথে সেই পুরোনো মধুর স্মৃতিগুলো একদম ফিকে হয়ে যাবে, তা তো আমরা হতে দিতে পারি না, তাই না? তাই কি করে নতুন নতুন উপায়ে পুরোনো স্মৃতিকে আবার আরো একবার বাঁচিয়ে তুলতে পারি, সে চেষ্টা তো আমরা করতেই পারি। অনেকেরই দেখে মনে পড়তে পারে ভিডিওটি কিন্তু বছর 2 আগের। কিন্তু হঠাৎ করে স্মৃতির পাতা উল্টে মনে পড়ে গেল, তাই আরো একবার তোমাদের সামনে তুলে ধরলাম।